ফাইনালি কেকেআর 2017-র পর মানে 8 বছর পর দিল্লির মাঠে হারিয়ে এবারে আইপিএলের তার চতুর্থতম জয় তুলে নিল। দেখো, লাস্ট ম্যাচে পাঞ্জাবের এগেনস্টে কলকাতায় যেটা হয়েছিল সেটা বৃষ্টির জন্য হয়নি, এক পয়েন্ট নিয়ে ম্যাচ ড্র মানে সমাপ্ত হয়েছিল। কিন্তু আজকে কেকেআরের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কারণ আজকের ম্যাচটি যদি আমরা না জিততে পারতাম তাহলে কোয়ালিফাই রেস থেকে টপ 4-এ যে কোয়ালিফাই করার রেস আছে সেখান থেকে আমরা অনেকটা পিছনে চলে যেতাম। তো আজকে দিল্লিকে 14 রানে হারিয়ে আমরা এখন 9 পয়েন্টে চলে এসেছি। আমাদের পজিশন এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 7 নম্বর, কিন্তু আমাদের কাছে চান্স এখন বেশ একটা ভালো চান্স আছে, কারণ এখনও হাতে অনেকগুলো ম্যাচ আমাদের হাতে আছে। তো আজকে যদি ম্যাচের কথায় আসি তাহলে সবার আগে নাম আসবে আমাদের ভিনটেজ বা অজি সুনীল নারায়ণ। মানে তার যে স্পেল আজকে এসছে, তার সাথে বরুণ চক্রবর্তী, এই দুজনের স্পিনের জাদুতেই আজকে আমরা দিল্লিকে কুপকাত করে দিয়েছি। প্রথম ওভারে অনুকূল রায়ের চমক, যে প্রথম ওভারে অভিষেক পটেলকে ক্যাচ আউট করায়, তারপরে বৈভব আরোরা একটা সুন্দর ইয়র্কারে করুণার এলবি হয়, তারপরে সুনীল নারায়ণের একটা দুর্ধর্ষ থ্রো আর রাহুল রান আউট, তারপর ডুপ্লিসি ও অক্ষর প্যাটেল মিলে বেশ একটা ভালো পার্টনারশিপ করে ম্যাচকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো। কিন্তু ঠিক তখনই নারায়ণ ম্যাজিক শুরু হয়। অক্ষর প্যাটেল ফ্যাব ডুপ্লিসি আউট করে ম্যাচের রং পুরো পাল্টে দেয়, তার সাথে বরুণ চক্রবর্তী। আশুতোষ শর্মা যখন এসেছিল তখন মনে হচ্ছিল খুব একটা খতরনাক ইনিংস আসতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই আশুতোষ শর্মাকে ক্যাচ আউট করায়। তারপরে মিচেল স্টার্ক, মানে দারুণ, মানে বৈভব আরোরা, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ প্রত্যেকে বেশ ভালো বোলিং পারফরমেন্স করেছে। অবশ্য ম্যাচের মিডল ওভারে আজিঙ্ক্য রাহানের হাতে চোটের জন্য তিনি উঠে গেছিলেন এবং স্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসাবে আমরা সুনীল নারায়ণকে দেখতে পেয়েছি। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা 20 ওভারে শেষে 9 উইকেট হারিয়ে 204 রান করে। আর এই 204 রানে হয়তো এই গুরবাজ, অঙ্কিত রঘুবংশী, রিঙ্কু সিং কেউ হয়তো বড় ইনিংস না এলেও কিন্তু সবার ব্যাট থেকে একটা বলে না টিম গেম, সেটা আমরা দেখতে পেয়েছি। গুরবাজে 12 বলে 26, সুনীল নারায়ণ 16 বলে 27, রাহানের 14 বলে 26, রঘুবংশী 32 বলে 44, রিঙ্কু 25 বলে 36, মানে প্রত্যেকের ব্যাট থেকে কন্ট্রিবিউশন এসছে। তো অবশেষে দিল্লিকে হারিয়ে কেকেআর এবারে আইপিএলের 4র্থতম উইন তুলে নিল। আর আশা করব নেক্সট ম্যাচ আমাদের হচ্ছে রাজস্থানের সাথে ঘরের মাঠে, তারপরে চেন্নাইয়ের সাথে ঘরের মাঠে। যদি পরপর এই দুটো ম্যাচ আমরা জিততে পারি তাহলে হয়তো আমরা প্লে অফের রাস্তায় অনেকটা এগিয়ে যেতে পারবো। আর আজকে ব্যাট হাতে বল হাতে অজি সুনীল নারায়ণের যে পারফরমেন্স এসছে তার থেকে বলা যেতে পারে সুনীল নারায়ণ হবে প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো তোমাদের ওপিনিয়ন আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপর চ্যানেলটা নতুন ভিডিও নিতে থাকুন। টাটা।